গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম আইএলসে কয়টা পার্ট, কতগুলো প্রশ্ন এবং কতক্ষণ সময় নিয়ে এই টেস্টটা হয়। তো আইএলসের 4টা পার্ট আগেই বলেছি, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। তো আমি আজকে লিসনিং নিয়ে বিস্তর আলোচনা করব। এখানে কি কি টাইপের প্রশ্ন হয় মোটামুটি কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো আমি ক্যামব্রিজ 10-এর টেস্ট 1 এটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রতিটা ক্যামব্রিজ বইয়ে 4টা করে টেস্ট থাকে। 4টা টেস্টের মধ্যে আবার 4টা করে পার্ট, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো ক্যামব্রিজ 10-এর টেস্ট 1-এর লিসনিং পার্ট 1, এখানে প্রথমেই আমরা প্রতিটি পার্টের উপরের লাইনটা সবার আগে খেয়াল করব। কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড অনলি। এখানে যেই ফিল ইন দ্য গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র একটা ওয়ার্ডে বসবে, একের অধিক কিন্তু হবে না। তো প্রথম যেই ফিল ইন দ্য গ্যাপগুলো থাকে এগুলো মোটামুটি খুব ইজি হয়। এখানে মেনলি খুবই বেসিক কিছু ইনফরমেশন থাকে, যেমন নেম, অ্যাড্রেস, পোস্ট কোড, ফোন নাম্বার, কোম্পানি নেম, খুবই বেসিক কিছু ওয়ার্ড এখানে বসে। তো এখানে পার্ট 1-এ হচ্ছে 10টা প্রশ্ন থাকে। প্রশ্ন বলতে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রথমে হচ্ছে কোশ্চেন 1 থেকে 6, পরে হচ্ছে 7 থেকে 10, টোটাল 10টা। এরপর হচ্ছে পার্ট 2। তো উপরের যেটা আমি মিস করলাম সেটা হচ্ছে যে পার্ট 1-এর উপরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যে প্রশ্নগুলো দেখালাম, এখানে 2জন ব্যক্তি কথা বলবে। 2জন ব্যক্তি কোনো একটা বিষয়ের উপরে বেসিক একটা কনভারসেশন করবে। এরপরে হচ্ছে পার্ট 2। পার্ট 2-এ আবার 10টা প্রশ্ন থাকবে। এখানে একজন ব্যক্তি কথা বলবেন বিভিন্ন বিষয়ের উপরে, একজন ব্যক্তি কথা বলবেন। এখন এখানে দেখি কী টাইপের প্রশ্ন হয়। তো প্রথমেই বলছি উপরের লাইনটা কিন্তু আমরা সবার আগে খেয়াল করবো প্রতিটা পার্টে। এখানে যেমন বলা আছে চুজ 2 লেটার্স। আমরা কিন্তু এখন পর্যন্ত জীবনে যত এমসিকিউ আমরা সলভ করছি প্রতিটাতে কিন্তু আমরা একটা করেই আনসার নিছি। আইএলসে কিন্তু আমার জন্য এটা প্রথম, আপনারা হয়তো বা আপনাদের পড়াশোনার লাইফ এরকম আরও পেতে পারেন, যেখানে এমসিকিউর মধ্যে আমি 2টা অ্যান্সার নিতে পারবো। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্ন বলতে এটা একটা এমসিকিউ, এখান থেকে হচ্ছে আমি 2টা প্রশ্ন নিব, 2-এর অধিক না বা একটাও না। এরপরে পার্ট 2-এ প্রথমে একটা এমসিকিউ, এরপরে কোশ্চেন 13 to 20, এখানে আবার উপরেরটার মতো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তবে উপরেরটাতে যেরকম 2জন ব্যক্তি কনভারসেশন করছে, এখানে কিন্তু শুধুমাত্র একজনই কনভারসেশনটা করবেন। এখান থেকে আমাদের ইনফরমেশন নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে। এখানে কিন্তু উপরের লাইনটা আবারও পড়ব। কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট 2 more than 2 words for each answer। এখানে কিন্তু 2টার বেশি ওয়ার্ড নেওয়া যাবে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য। ওকে, এরপর আছে পার্ট 3। পার্ট 3-এ এখানেও 2জন ব্যক্তি কনভারসেশন করবে, এমসিকিউ টাইপের প্রশ্ন। এখানে উপরের লাইনটা কিন্তু পড়তে হবে চুজ দ্য কারেক্ট লেটার এ, বি অর সি। এখানে কিন্তু আবার এমসিকিউগুলোর জন্য আমাকে কিন্তু যে কোনো একটা করে আনসার নিতে হবে, 2টা না, উপরের একটার মতন না। এখানে কিন্তু আমাকে একটা আনসার নিতে হবে, হয় এ, তাহলে বি, তাহলে সি, যেটা কারেক্ট হয় আমাদের সেটা নিতে হবে। এরপরে 21 থেকে 25 এই পার্টে কিন্তু 10টা প্রশ্ন থাকবে এবং একজন ব্যক্তি কথা বলবে বিভিন্ন টপিকের উপরে। এরপর আছে 26 থেকে 30, এখানে কিন্তু আবার 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। এখানে কিন্তু 1 ওয়ার্ড অনলি, একটাই ওয়ার্ড নেওয়া যাবে। এরপরে হচ্ছে পার্ট 4। পার্ট 4-এ 31 to 40 10টা কোশ্চেন। 10টা কোশ্চেন, এখানেও কিন্তু 2জন ব্যক্তি কথা বলবে। 2জন ব্যক্তি কথা বলবে। প্রথমেই দেখা যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পুরোটাই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। 10টা প্রশ্ন কিন্তু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আসলে বিভিন্ন টপিকের উপরে কথা বলতেছে। বিভিন্ন টপিক, এই যে টপিকগুলো কি কি একটু দেখি। দ্য স্প্রিট বিয়ার, এটার উপরে জেনারেল ফ্যাক্টস, হ্যাবিট্যাট। এরপরে হচ্ছে থ্রেডস গোয়িং ফরওয়ার্ড,
তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।